সকাল বন্ধুরা, লাইফস্টাইল মিনিমালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে রোববার, তো উঠেছি সকালবেলা, উঠে আবার বাথরুম থেকে এসে শুয়ে পড়েছিলাম। দেখি বেশিক্ষণ তো শুতে পারি না, শুতে গেলেই কোমরের ব্যথা শুরু হয়ে যায়। মানে সকাল সকাল উঠার অভ্যাস ভাবি রোববার দিনে একটু শুব, সেটা আর হয় না। তারপর কি করব, 8টা বাজে, 8:19 না পারতে উঠে গেছে। উঠে চাটা খেয়ে তারপর বসেছিলাম কিছুক্ষণ। তারপর ভাবলাম না, মেয়েরা তো উঠেনি, ফুল টুলগুলো তুলে নিয়ে আসি। নিচের থেকেও ফুল তোলা হয়ে গেছে, এখন উপরে ছাদের ফুলগুলো তুলে নিলাম। তো এখন যাব বাসি ঘর দুয়ারগুলো ঝাড় দিইনি, সেগুলো ঝাড় দেব। আজকেও মোটামুটি জবা অনেকটা ফুটেছে, পিঙ্ক কালার, হলুদ কালার, লাল কালার জবা অনেকগুলোই ফুটেছে। তো সেগুলো নিয়ে নিলাম। আজকে স্থলপদ্ম ফুটেনি, ফুল তোলা হয়ে গেছে। যাই বাসি কাজগুলো করিনি, ওরা উঠার আগে, উঠলে পরে টিফিন দিতে হবে। অনেকক্ষণ পরে আবার আসলাম, বাসি ঘরে কাজটা শেষ করে রান্নাঘরে ঢুকে গেছি। এখন 11টা বাজে। তো মেয়েরা বলছে আজকে বিরিয়ানি খাবে। বিরিয়ানি খাবে, মাসের লাস্ট, আমাদের তো মাসের লাস্টেই চলে, 8-10 তারিখের পরে তারপর আমাদের মাসে ফার্স্ট শুরু হয়। তো রেডি করেছি, ডিম দিয়ে করব। ডিম সিদ্ধ করা হয়ে গেছে, আলু সিদ্ধ করা হয়ে গেছে। আলুটাকে ভাজবো, আগে বেরেস্তাটাকে ভাজি। ভাতের চাল বসিয়ে দিয়েছি, যে পেঁয়াজ কেটে নিলাম, রিফাইন গরম বসিয়েছি, আর এদিকে ভাতের জল বসিয়েছি। যে ভাতের জলে সব গরম মশলা টসলা দিয়ে বসিয়ে দিয়েছি। তো ভাতটা হয়ে গেলে চালটাও ধুয়ে নিলাম, বাসমতি চাল। বেরেস্তাটা আগে ভেজে নিই। লাল লাল করে ভাজতে হবে বেরেস্তাটা। মেয়েরা ওঠার আগে এগুলো শেষ করে নি, মেয়েরা এখনো শুয়ে আছে। বেরেস্তাটা ভাজা হয়ে গেলে আলুটা সিদ্ধ করে রেখেছি, এটা ভেজে নেব। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন ওই যে আলু ভাজা হয়ে গেছে, আলু মশলাটা কষিয়ে নিচ্ছি। এতক্ষণে এক মেয়েকে চা খেতে দিয়েছি, আর এক মেয়েকে দেবো। আর হয়তো চা খায় না, ছোট মেয়ে চা খায় না, কিন্তু মেজো মেয়ের চা লাগে, ওকে চা দিলাম। আমি তো সকালে খেয়েছি, আবার খাবো একটু পরে। বিরিয়ানির সব জিনিসগুলো রেডি করলাম, যে ভাতটা ঠান্ডা দিয়েছি, আর এদিকে আমরা টিফিন নিয়ে বসলাম, ব্রেড আর চা। টিফিনটা খেয়ে নিই আগে, তারপর বাকি কাজগুলো করব। আলুর দমটাও হয়ে গেছে, বিরিয়ানি প্রিপারেশন রেডি। পরে দমে বসাবো, রান্নাঘর পরিষ্কার করে নিই, তারপর দমে বসাবো। শুধু আতরটা নেই, আতরটা শেষ হয়ে গেছে, এই জন্য দিতে পারলাম না। ফুড কালার দিয়েছি, ফুড কি বলে, তো আমার আনা সম্ভব না, কেশর, তার জন্য আমরা ওই কেশর ফুড কালারটা নিয়ে এসেছিলাম, রেখেছি, এটাই দিয়ে দিলাম। তো পরে গরমে দমে বসাবো। এখন রেডি করে রাখলাম, হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এখন দমে বসাবো, একটু রেডি করে রেখেছি, একটু পরে করে বসাবো, কেন কি এত তাড়াতাড়ি বসালে খেতে খেতে তো 2টো বাজবে, তাই 1 ঘন্টা বসিয়ে রাখলেও হয়ে যাবে। রেডি করে রাখলাম, গাছগুলো একটু রেডি করি, অনেকদিন ধরে তো
অনেকদিন ধরে করবো করবো করে আর করা হচ্ছিল না আর কি। এটা কই ব্যাগটা কই, আমি দেই, আমি এগুলো উঠাই। দাঁড়াও না, এটা একটু পরে তাহলে দুটো মিশাই দিই, দুটো আলাদা আলাদা মাখি। মাঝামাঝি দিতে হতো, মাঝামাঝি তো দিলাম। একটুখানি হলুদ গাছ লাগিয়েছিলাম, লক্ষ্মী পূজায় আমাদের লাগে এরকম একটা ছোট্ট গাছ। গাছ সুন্দর লাগে আমাদের এই হলুদ। আর এগুলোর থেকে কত হলুদ বের হলো, এই যে এইখানে আছে, আরো বেরোচ্ছে, ওখানে আছে, এখানে আরো বেরোচ্ছে, এখানে অনেক। এই যে এগুলো সব হলুদ, পুরোটাই হলুদ। কত কালো কালো হয়ে গেল যে। না না, এটা ওই ভেজা না। দেখিস গাছটাই ভেঙে দিলি। গাছটা এটার মধ্যে দেখো, এটা শিকড় আছে বিশাল। গোলাপ গাছটার মধ্যে এমনি ফেলে রেখেছিলাম, তার থেকে কত হয়েছে। গোলাপ গাছের গও হচ্ছে না, এইটা তো পুরা। গোলাপ গাছের ফুলটা খুব সুন্দর কালার, কিন্তু এখন আর ওই কালার নেই মা। ওই যে পরে পরে গাছের জন্য। একটা বিষয় আনো যেটার মধ্যে এগুলো সব লাগাতে পারো। ওই যে হলুদ গাছ আছে না, টপটা আরো বের হচ্ছে। এটাই ফিনিশিং। এটাই শেষ। এই তো এখানেও আছে। এখানের গুলো কি তুলবা? এগুলো থাক, থাক। মাঝে মাঝে তুলতে লাগে, বুঝলা তো? হ্যাঁ, তুলতে হয়। তাহলে খাওয়াও যায়, নষ্টও হয় না, গাছটা তাহলে ভালো বাড়তেও পারে। কাজ করে ঠাকুর বাসন মাজতে চলে আসলো, ঠাকুর বাসন মাজতে চলে আসলো। ছোট মেয়ে চানে গেছে, চান করবে, পুজো দেবে, তো তাই তাড়াতাড়ি করে আগে ঠাকুর বাসনটা মেজে দিচ্ছে। হ্যাঁ, তাই তাড়াতাড়ি করে আগে ঠাকুর বাসনটা মেজে দিচ্ছে, তো পুজো দেবে। আর হলুদ আরো বের হচ্ছে, একসাথে দেখাবো কতগুলো বের হচ্ছে। কেজি খানিক তো বের হয়েছে, আরো বের হবে, তো একসাথে দেখাবো। তা আদাটা কতটুকু বের হবে জানি না, আদাটা দেখি কতটুকু বের হয়। গাছটা বের করছে ভেট বেগুন দেখি পড়ে যাবে সব। এই যে এদিকে সব আদা, আদাগুলো বের করে নি, তারপরে দেখাচ্ছি। বিরিয়ানি নিয়ে বসে পড়লাম, 3:30 বেজে গেছে। বাবা, 3:30 বেজে গেছে। গাছের কাজ করতে করতে 3:30 বেজে গেলো, চান টান করে আস্তে আস্তে। এই যে বিরিয়ানি নিয়ে বসলাম, আর আদা আর হলুদ গুলো তুলে রেখেছি, লাগলে পরে পরে দেখিয়ে দেবো। আদাটা বেশি হয়নি, আদাটা 1-150 গ্রাম হয়েছে, বেশি হয়নি। আবার লাগিয়ে রেখেছি আদা। তা ভাতটা খেয়ে নি। কি বলে, ভিডিও দেখে ওয়ার্ল্ড কাপ, ওমেন্স ওয়ার্ল্ড কাপ তুমিও দেখো? তাই বহুদিন পর মেজু মেয়ে আজকে সন্ধ্যাবাতি দিল। সন্ধ্যার সময় থাকে না, তো সন্ধ্যাবাতি দিতে পারে না, তো আজকে দিল। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বাজে মনে হয় কটা, 5:30 বাজে। সন্ধ্যাবাতি দিয়ে দিল মেয়ে, মেজু মেয়ে। অন্য সময় এখন ছোট মেয়ে হলে আমি